ইসি যদি মনে করে যে শুধুমাত্র দায়সারাভাবে নির্বাচনটা সম্পন্ন করাই ওনাদের দায়িত্ব, হ্যাঁ, তাহলে তো যেখানে ডক্টর ইউনূস বলছেন পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন তিনি উপহার দিতে সেরা চান। নির্বাচন দেবে, সেখানে ওনারা প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না। তো ওনার বক্তব্য তো মনে হচ্ছে যে দায়সারাভাবে দায়িত্বটা পালন করে কোনো রকম একটা নির্বাচন হোক, নির্বাচনে কার কি হলো, কত জানমালের ক্ষতি হলো, সেটা নিয়ে ওনার হেডেক নাই। উনি শুধুমাত্র নির্বাচনটা করা নিয়ে ওনার চিন্তা ভাবনা। তো এইটা যদি হয় তাহলে হচ্ছে উনি ওনার দায়িত্বের বিশালতা গভীরতার সম্পর্কে বুঝতেও পারছেন না। এবং আমরা মনে করি যে আসলে ওনার নৈতিকভাবে তো আসলে এই বক্তব্য দেওয়ার পরে এই দায়িত্ব মানে ফুল নির্বাচনের দায়িত্ব ওনার উপর থাকাটা আপনি কি মনে করেন যে এই ঘটনা আসলেই বিচ্ছিন্ন? কোনোভাবেই তো বিচ্ছিন্ন আমরা মনে করি না। আমরা তো ধারাবাহিকভাবে দেখুন, শুধুমাত্র আমরা বলছি যে শরীফ ওসমান হাদির ওপর হামলা হয়েছে, গত কিছুদিনে কিন্তু বেশ কয়েকজন শহীদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমরা এইরকম মানে উড়ো চিঠি বলি, ফোনে হুমকি বলি, এরকম তো ধারাবাহিকভাবে আসছেই। এবং এই আলোচনা কিন্তু ছিল যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে এই নির্বাচন বানচালন করতে টার্গেটেড কিলিং হবে। আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় নানা রকম হিট লিস্ট ঘুরে বেড়াচ্ছে। এটা তো কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা না, এটা ধারাবাহিকভাবে। এবং আপনি ধরুন শেখ হাসিনার যেদিন রায় হবে, সেই বিচারের রায়কে কেন্দ্র করে তারা পুরো বাংলাদেশে যা যা করার চেষ্টা করেছে। আমরা তো আসলে এখন সমস্যাটা হচ্ছে রাজনীতিতে আসলে সিঙ্গেল মানুষের লাইফটার ম্যাটার করে না মনে হয়। আপনার এই বাসে আগুন দিয়ে যে হেল্পাররা মারা গেছে ওই সময়টায়, সেগুলো নিয়ে আমাদের তেমন কোনো আলোচনা নাই। হাদিকে নিয়ে আলোচনা হচ্ছে কারণ উনি পরিচিত, উনি সবার প্রিয়, বা আমাদের হয়তো ডিরেক্ট পরিচিত দেখে আমাদের যেটা অনেক বেশি এফেক্ট করেছে। কিন্তু যেই হতদরিদ্র মানুষটা ওই বাসের ভিতরে রাতে ঘুমিয়ে পরের দিন আবার সকালবেলা বাস চালানোর প্রিপারেশন নিচ্ছিলেন, তাকেও তো তারা মেরে ফেলেছে।